আজকে বানিয়েছি মালাই টোস্ট মিষ্টি। এই মিষ্টি বানানোর পরে আমার ছেলেরা এত রাগ করছে বলার মতো না। কেন রাগ করছে বলবো? রাগ করছে যে এত মজার মিষ্টি কেন আমি এত অল্প বানাইলাম। তো আমি দুধটা বেশি নিয়েছিলাম, কিন্তু দুধে ছানাটা খুবই কম হয়েছে। হাফ কেজি দুধের 5টা মিষ্টি হয়েছে মাত্র। কিভাবে বানালাম এই মালাই টোস্ট মিষ্টি দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো মালাই টোস্ট মিষ্টি। তো মিষ্টির জন্য ছানাটা আমি কেটে নিয়েছি। ছানা বানানোর ভিডিওটা দেই না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, সবাই আবার বোরিং ফিল করবেন। এর জন্য ছানা কেটে তো ছানা দিয়ে মিষ্টি বানাচ্ছি। তো আজকে হাফ কেজি দুধের ছানা কাটছিলাম। তো ছানাটা খুবই কম হয়েছে। এমনিতে হাফ কেজি দুধের ছানা কিন্তু ভালোই মিষ্টি হয়, আজকে খুবই কম হয়েছে। তো 5টা মিষ্টি হয়েছে। তো মালাই টোস্ট মিষ্টি কিন্তু একটু বড় বড় হয়, তো আমার মিষ্টিগুলো ছোট ছোট হয়েছে। ছানাটা ভালো করে ক্রিমের মতন করে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দিয়েছি, 1টা এলাচ দিয়েছি। আর হ্যাঁ, ছানার মধ্যে কিন্তু আমি কিচ্ছুই দিইনি, শুধু ছানাটা ভালো করে ক্রিমের মতন করে পরে মিষ্টি শেপ দিয়েছি। আটা, ময়দা, সুজি, বেকিং পাউডার কিচ্ছু দিইনি, কিচ্ছু না, শুধু ছানা। তো বলক আসার পরে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। 10 মিনিট রান্না করার পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখছেন। আমি একটু উল্টায় দিয়েছি মাঝে মাঝে, যেন চারপাশে মিষ্টিগুলো সুন্দরভাবে হয়। তো চুলাটা বন্ধ করে দিয়ে আমি ছাঁকনিতে একটা একটা করে মিষ্টি উঠায় নিচ্ছি, একটু ছেঁকে নেব এই আর কি। তো সেই মিষ্টি শিরার মধ্যে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। এখানে 4 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। যেহেতু মিষ্টি আমার কম, তো এটুকুর মধ্যে হয়ে যাবে। আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে গুলাই নেব, আর সুন্দর একটা মালাই হয়ে যাবে। বলক এসে গেছে, এখন আমি সেই মিষ্টিগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। এই গরম মালাইয়ের মধ্যেই এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব বেশ কিছুক্ষণ। ঘন্টাখানি পর আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি আবারও এই মালাই থেকে মিষ্টিগুলো এক এক করে ছাঁকনিতে উঠায় রাখছি। এই মিষ্টি কিন্তু হাত দিয়ে চাপার কোনো দরকার নেই, একা একা যতটুক রসটা পড়ে যাবে, যাক, অসুবিধা নেই। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধের মধ্যে মিষ্টিগুলো আমি গুঁড়িয়ে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধে ঘি মাখিয়ে তারপর মিষ্টিগুলো গড়িয়ে নিতে পারেন। আমি ঘি দিইনি, শুধু গুঁড়া দুধটা দিয়েই গড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খেতেও অতুলনীয় হয়েছে। তো আমার বড় ছেলে দেখে খেতে চাচ্ছে, আমাকে আমার একটু ভিডিও করতে দাও। তো খেয়ে বলতেছে, আম্মু কেন এত অল্প বানাইলাম? আমি বলছি, বাবা আজকে ছানাটা খুবই কম হয়েছে আর এত মজা হয়েছে বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।